গণতন্ত্র, সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম, ডেমোক্রেসি যা আছে এটা আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক জায়গাতে মাপবেন না। কথা বুঝতে পারলেন না মনে হয়? এখন এমন দেশে যদি মুসলমান থাকে 40 কোটি বা 40% যদি মুসলমানের ভোট থাকে, আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরক, ভোট দেওয়া হারাম, ভোট দেওয়া যাবে না, এই বলে যদি ভোটকে বয়কট করে দেন, 60% অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে, যে ক্ষমতা আছে, বারবার তাকে রাজত্ব রেখে দিবে কিয়ামত পর্যন্ত, তাকে সম্ভব না। কিন্তু এই দেশে 40% মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয়, তাকে শোনা সম্ভব কি সম্ভব নয়? কথা বুঝলেন না মনে হয়? কথা বুঝতে পারছেন? 40% যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই, এই ভোট দেওয়াটা নাজায়েজ না হারাম? বলেন না শিরক? কোনটা হবে? আরে এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালাফিয়া বানারস, এমনকি শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাস, শেখ আব্দুর রাজ্জাক বিন আফিফি, শেখ সালেহ আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? নতুন মনে হলো? দেখেন, ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায়, ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায়, ভোট দেওয়া কখনো জায়েজ হয়, ভোট দেওয়া কখনো হারাম হয়। আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয়। যদি না হয় বারবার ক্ষমতায় আসবে। আসবে কি আসবে না? আচ্ছা, কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন। ধরেন সৌদি আরব, গোটা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাহকে সিংহভাগ মানার চেষ্টা করে। যদিও বর্তমান ফাঁস থেকে অনেক কাজ হয়, এটা আমরা আহলে হাদিসরা অস্বীকার করি না। প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে, তৌহিদের দেশকে আমরা বানাতেও চাই না। এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাজিদ হাদিস দিয়ে শরিয়া আইন চলছে না? এখন সৌদি আরবে যদি এমন কোনো বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই, এমন কোন জামাত যদি উঠে আসে, তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না, শরীয়তের আইন চাই না, আমরা চাই ব্রিটিশ ল, গণতন্ত্র, আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব, তাই বলে ওইখানে যদি কোনো দল যদি দাঁড়িয়ে যায়, এই দলকে ভোট দেওয়া কি? এই শিখলেন, তৌহিদে শিখেছেন এটা হারাম? জি না, এটা শিরক। এটা কি? কারণ একদিকে কোরআনের আয়াত, একদিকে কোরআনের শরীয়ত, ইসলামী হুকুম, আর একদিকে ব্রিটিশ ল, একদিকে আল্লাহর রচিত আইন, আর একদিকে মানব রচিত আইন। মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন, তাহলে সেই সময় কি হবে? কথা বলেন। সেই সময় শিরক। কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন, হুকুমের পরিবর্তন হবে। দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে, দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে। প্রত্যেক আহলে হাদিসকে, যারা আম জনতা আছে তাদেরকে অনুরোধ, শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার 10 বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে। আপনি এখনো বুঝছেননি, এখন উপরে উপরে চলছেন, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন। শুধু বাংলাদেশ নয়, ইসলাম হচ্ছে কম। বাংলাদেশের মুসলমান আমার ভাই, কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই, সৌদি আরবে যিনি আছেন তিনিও আমার ভাই। একজনকে যদি আঘাত করা হয়, পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানি জাজবা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুল ধারণা আপনাদের হৃদয় থেকে একদম 7 আসমান ভেদ করে চলে যায়। তুমি সেই ব্যবস্থা করে দাও। সকলে বলে আমিন। কথা আমার বুঝতে পারলেন?